দিকে গো ধরে অনেক খাঁচায় কয়েকদিন পরে চেয়ে দেখে তার সেই পাখিও উড়ে যায়। খালি খাঁচার দিকে চেয়ে যখনই তাদের চোখের জলে ভেসে আসে হৃদয়ের পোষা পাখির গান। তাই লোকে এই গান গানে চায় সান্ত্বনা দিতে বেদনায় কত বিরহ ওরে কত লোকের পোষা পাখি আসবে না, একদম না। এখানে সাঙ্গ করলাম পোষা পাখির গান। আপনারা যারা আছেন ভক্ত সুমহান, তোমাকে টাকা দিতে হবে না। তুমি যদি আমারে মানো আজকের থেকে মদ খাওয়া ত্যাগ করো। কেউ না, অনেক দিন বাঁচবে। তাহলে তোমার এই আশা আশা কবি গান শোনা সার্থক হবে। আস্তে আস্তে আর আমার কথা না শুনে খালি আমার তো কোনো ক্ষতি হবে না। তোমার ভালোর জন্য বললাম। চুপ করে থাকেন সবে, মনে আছে ভাবো। আর দুটো চারটে কথায় আমি সভাকে বলি। যে কয়জন আছে ছোট ছোট সবাইকে আমি শ্রদ্ধা জানাই। তারা কৃষ্ণ কথা শোনার জন্য এখনো বসে আছে। আমি জানি নিম্ন দিকে ঠান্ডা হয়ে কষ্ট করে তবে বসে আছে। কারণ কৃষ্ণ প্রেম লাভ করতে গেলে কষ্ট না করলে সুখের মাধ্যমে হয় না। ছোট ছোট সুখের মাধ্যমে লাভ হয় না, কোনো দিন হতে পারে না। তাহলে বিশ্ববিখ্যাত শিল্পী গান বৃথা হয়ে গেল। কপটা চোখের জল যে আমায় ভালোবাসবে, পথের কাঁটায় পায় রক্ত না ঝরালো কি করে আমার কাছে আসবে? কপটা চোখের জল ফেলেছে। কটা রাত কাটিয়েছ জেগে, কি কটা সংসার আছে বলুন তো? গভীর রাত্রিতে সন্তানাদের স্বামী স্ত্রী নিয়ে সবাই বসে কৃষ্ণ কথা আলোচনা করে, হরি কথা আলোচনা করে। মনে চায় তুমি দীক্ষা নেবে, মনে না চায় তুমি চলে যাবে, কিন্তু কৃষ্ণ নিন্দা আমার কাছে করো না। কৃষ্ণ নিন্দা শোনো
ঋষি পত্নী একটা অপরাধের ফলে পাখি জন্ম পায়, কিন্তু আত্মা দুটো উন্নত। কি পাখি? কপতি। আপনাদের শোনার ধৈর্য আছে কি? তাহলে কেউ কথা বলবেন না, যারা ওদিকে খাওয়া দাওয়া করবেন ওদিকে কপতি। আগের জন্মের স্বামী স্ত্রী ছিল, এবারও তারা স্বামী স্ত্রী, দুইজন ডানা মিলে উড়ে চলে, যেখানে যায় একত্রিত অবস্থায় থাকে। ওরা পাখি হয়েছে তো কথা বলতে পারে না, কিন্তু আমার বাড়িতে একটা কুকুর ছিল, আমি একাদশী বুঝতে পারতাম সেই দিন যেদিন কুকুরটা কিচ্ছু খেত না। বাবা, সে কি পঞ্জিকা পড়েছে? সকাল থেকে কিচ্ছু খাচ্ছে না, তখনই পঞ্জিকা খুলে দেখতাম ওই দেখ একাদশী, আমরা ভুলে গেছি। তাহলে যদি উন্নত আত্মা আবার জন্ম ধরে না, সেই পূর্ব স্মৃতি ভুলে না। ওরা পাখি হয়েছে, হয়তো কৃষ্ণ উচ্চারণ করতে পারে না, কিন্তু মনে মনে তো কৃষ্ণ কয়। হয়তো আমরা কিচির মিচির শুনি, কিন্তু মনে মনে দুজনে কৃষ্ণ কত প্রাণ। সুন্দর ঘটনা একটু শুনে যান। একদিন একটা বনের মধ্যে দুইজন একটা ডালে এমন ভাবে বসে কৃষ্ণ কথা বলছে, মনের ভাব, হে গোবিন্দ আমাদের পাখি করো, আর যাই করো আমরা কৃষ্ণ ভক্তি। এমন সময় এক ব্যাধের ছেলে পাখি শিকার করিতে ওই বনের মধ্যে ঘুরিতেছে, ধনুর বাণ হাতে। কোথাও কোনো শিকারের নাম নেই, ওই গাছতলাতে গেল, কিচির মিচির শব্দ পেয়ে থমকিয়া গেল। একসঙ্গে দুটোই মরবে এমন কায়দায় বসে আছে। ধনুকে বাণ জুড়েছে, এমন ভাবে তাক করেছে যে দুটো পাখি একটা তীরে বিরে হবেই হবে। ওরা কিন্তু কে কোথায় বাণ সেগুলো কিছুই দেখে না। ওরা দুজনে
করেছে গোবিন্দ। তুমি তো বলেছো নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ হয় না। ওই যে কপোতপতি গাছের ঢালে বসে তোমার নাম করছে, আর ওই ব্যাগ ওই যে তীর ধনুকে মারবার জন্য উদ্যত হয়েছে। সর্বানন্দ তার নিন্দা করছে, একটু ভাব। তীর ধনুক হাতে নিয়ে তাক করে আছে, কপোতপতি রয়েছে জোড়া ধরে গাছে। দেখতে দেখতে শ্রীকৃষ্ণ একটা কালো সর্প তীর ছাড়ার আগে আগে দংশন করে। একদম তীর যখন ছেড়ে দেবে সেই মুহূর্তে দংশন করেছে। হাত কেঁপে অন্য দিক দিয়ে তীর বেরিয়ে গেছে। পাখি দুটো ভগবান ভাবলেন ব্যাধের তো দোষ নেই, ওরা তো পাখি মেরে খায়। সর্পরূপ ছেড়ে দিয়ে ওঝার রূপ ধরে কাছে এসে ডাক দিয়ে কয়, কি হয়েছে বলো বলো, তোমার এসে বঙ্গালয়। বলে কারো সর্প দংশন করিব আমার শরীরে ঢালে বিষ। ডাক দিয়ে বলে তখন ওই ওঝা বেশি জগদীশ, এসো এসো আমি তোমাকে ঠিক করে বলছি। একটা গাছের পাতা দিয়ে বলো, এই পাতাটা খেলে এই বিষের জ্বালা যাবে, মৃত্যু ভয় যাবে ভুলে। সেই গাছের পাতা দিয়ে তখন সেটা হতে চলে গেল, ব্যাধের বিষ তাকে ভস্ম হয়েছে। এই জন্য বাউল একটা গান গাই, গানটা যেন কি, তুমি সর্প হয়ে দংশন করবে ওঝা হয়ে ধরো, মরিলে বাঁচাইতে পারো। যেমন পোষা পাখির গান সৃষ্টি হয়েছে পাগল বিজয় সরকারের স্ত্রী বিরোধী, আর এই গানটাও সৃষ্টি। তুমি যে কৃষ্ণ নিন্দা করেছ সেই কৃষ্ণ চরিত্র ভালো করে দেখো, কত যে মহান। কৃষ্ণ পদে ভক্তি ভরে প্রণাম করে দান, যাকে দেখতে দেখতে 11টা বেশি বেজে যায়। এইবার তাকে ডেকে আনবো ধর্মরাজ সভায়, যাবার সময় খালি হাতে যাবেন না কেউ বাড়ি। আপনার পত্রে আসে ঘরের নারী, কারো আপনজন ঘরে আসে, আমার কথা নবে রাসের মেলা থেকে কিছু খাবার নিয়ে যাবে। বাড়ি গেলে তাদের দিলে তারা
তারা হবে খুশি। এই তো মন দিয়ে আমরা ভালোবাসি। বাইরে আপনি যেখানে যাবেন মনে রাখবেন তাই, বাড়িতে কোনো বাচ্চা থাকলে কিছু খাবার নেওয়া চাই, কিছু না হোক দুটো চকলেট দিয়েও দেবেন, হাতে দেওয়া যায়। বাবা এনেছে মা এনেছে বলে খুবই খুশি হয়। এইটুক শিখাইয়ে দিয়ে গেলাম তাতে স্নেহের বন্ধন বাড়ে। খালি হাতে গেলে থাকে মুক্তি কালা করে। এইটুক বলে গেলাম আমি সভ্য সবার ঠাই, এইবার তার সঙ্গে আমি মিলন হতে চাই। আর এই সোনালী সঙ্গ, আর আপনারা নিশ্চয়ই দেখছেন সরকার মারবে, সরকার মারবে। সোনালী সঙ্গের এখানে যখন সরকার মার্বেলের ব্যানার দিয়েছে, নিশ্চয়ই সরকার মার্বেলের একটা গুরুত্ব আছে। আপনারা একবার গিয়ে দেখবেন সেখানে সরকার মার্বেল। যমুনে এই কি তুমি সেই যমুনে বাহিরে, সর্বানন্দ আর কেন করিব কেমন করে কি লক্ষণ থাকে গুরুর ভিতরে। আমার যন্ত্র বড় ইচ্ছে করে শুনি তোমার গুরুত্ব থাকিলে পরে সব দিকে গুরুত্ব থাকিলে পরে গুরু বলে বলে তারে। আর গুরুত্বহীন হলে পরে গুরু হয় না চলা চলে। আমি শুনে বললাম তোমার ঘরে শুনে লহই আমার পানি যমুনে সেই যমুনে প্রবাহিনী। আমি বলি তোমার ধারে কিছু গুরু আছে সদাসনে, তারা দেখি অপকর্মের দফা সারে। বলো কেমন গুরু জনগণ তুমি বলো আমি শুনি। যমুনে মিথ্যা বলো নাই বললে খাঁটি। ওই গুরুদেবের জীবন মাটি। ওই সব গুরু ধরা করলে কপালেতে লাগে সটি। ওই সব গুরু যারা যারা, কিন্তু আমি বলি তোমার ধারে চুলার দাড়ি লাগলে পরে এই বিশ্বে বেশি আমি দেখি তারা তারা ঘরে। আবার শিষ্য বলাই ঘরে অপকর্ম করে শুনি। আরে চুল দাড়ি রাখলে কি আর সাধু হয়? মনটাকে সাধু করতে হয়। তবে ইচ্ছা থাকলে চুলার দাড়ি হতে পারে তারই সহায়। কেউ চুল দাড়ি রেখে গামছা পরে,